দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির 3 দিন পর হলো দরদ ছবির বিশেষ প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় সাংবাদিক সহ শোবিজের অনেককেই ছবিটি দেখিয়েছেন পরিচালক অনন্য মামুন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। আমরা ভুল পথে এগোচ্ছি। শুক্রবার বাংলাদেশ সহ বিশ্বের 22 দেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি দরদ। অনন্য মামুনের পরিচালনায় যে সিনেমায় তার বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবি মুক্তির 3 দিন পর সোমবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী, যেখানে অভিনয় শিল্পী, গণমাধ্যম কর্মী সহ এসেছিলেন শোবিজের কিছু পরিচিত মুখ। এখন বুঝতেছি যে গত 2-3 দিনে কেন এত উপচে পড়া ভিড়, কেন এত মানুষে দেখলো। কারণ হচ্ছে যে এইটা দেখার মতো ছবি এবং মানে ম্যাস পিপুলে দেখার মতো ছবি আর কি। আমি খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। ডিরেক্টর শুধু বলবো না, দর্শকদের জন্য অনেক একটা ভালো লাগা, যে মাঠটা উৎসবের মতো লাগে। শাকিব খানের ছবি মানেই কিন্তু আসলে উৎসব একটা। বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই ভালো সিনেমা। ছবির প্রদর্শন শেষে নায়ক শাকিব খানের অভিনয়ে মুগ্ধতার কথা জানান দর্শকরা। দরদ as a Bangla movie is actually nice and we are having so much fun and শাকিব খানের একটা ডায়ালগ আর এক্সপ্রেশন আসলে লাইক ইনক্রেডিবল। শাকিব খানের সিনেমা মানে সবসময় সুন্দর হয়, তো এই দরদ সিনেমাটা এক কথায় বলবো অসাধারণ হয়েছে। যারা দেখেনি তাদেরকে আহ্বান জানাবো আপনারা সিনেমাটা দেখুন। সবাই অনেক ভালো অ্যাক্টিং করেছে, শাকিব খানের কথা না বললেই না। এবং পাশাপাশি নতুন যারা আমরা যাদেরকে দেখি না সচরাচর, যারা ওখানে অ্যাক্টিং করেছে ওদের অ্যাক্টিংগুলো অনেক ভালো লেগেছে। দরদ দেখতে আসবে শাকিব খানের এক্সপ্রেশনের জন্য, তার অভিনয়ের জন্য। শাকিব আমাদের দেশের মেগাস্টার, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। মুক্তির পর দেশ ও দেশের বাইরে দরদ নিয়ে দর্শক আগ্রহে বেশ উচ্ছ্বসিত ছবির নির্মাতা অনন্য মামুন। পাশাপাশি নিজের প্রথম সিনেমায় খুশি অভিনেত্রী সাফা মারুয়া। আমরা বলেছিলাম ঈদ ছাড়া ঈদের আমেজ আসবে, তো দরদ কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে অলরেডি। ফার্স্ট ওপেনিং ডে তো আপনারা জানেনই যে অলমোস্ট বাংলাদেশ সহ আমরা বিশ্বের যে কান্ট্রিতে রিলিজ করেছি প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু হাউসফুল গেছে। সবারই আমি পজিটিভ রিভিউ পাচ্ছি। হ্যাঁ, 10 to 15% একটা নেগেটিভ রিভিউ থাকেই, সেটা থাকবেই, যে কোনো কন্টেন্টেই থাকে। ওটা আমি অ্যাকসেপ্টেবল এবং ওটা আমি মেনে নিয়েছি। তো যেহেতু পজিটিভ রিভিউ বেশি পাচ্ছি, তো আমি ওটাকে কাউন্ট করবো এবং ভালো কিছু হচ্ছে এটাই আমি চিন্তা করছি। আমার যে রোলটাই ছিল, যেহেতু এটা আমার একটা মানে রিয়েল লাইফের সাথে সিমিলারিটি ছিল, এই জন্য আমি এটা ভালোভাবে করতে পেরেছি। ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ মানে অডিয়েন্সও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। ইভেন হচ্ছে শোতে থাকা অবস্থায় বলেছে যে আপু আপনাকে ক্যারেক্টারটা খুব মানিয়েছে, খুব ভালো লেগেছে, স্ক্রিনে আপনাকে দেখতে খুব ভালো লেগেছে। তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। প্রথম সপ্তাহে দেশের 83 প্রেক্ষাগৃহে শাকিব খানের দরদ মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছেন নির্মাতা। আমি তাহলে জিতেই গেলাম। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। ভালোবাসার গানে অনবদ্য ইমরান কণা জুটি। একসাথে দুজনের আছে অসংখ্য জনপ্রিয় গান। এবার বাউল সম্রাট শাহ আব্দুল করিমের দুটি গানে আলাদা কণ্ঠ দিচ্ছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। ইমরানের গাওয়া আমারে বন্ধু তুমি মনে রাখিও শিরোনামের একটি গান এরই মাঝে মুক্তি পেয়েছে স্বাধীন মিউজিক অ্যাপে। আর কণা কণ্ঠ দিয়েছেন সখী তোরা প্রেম করিও না। কণার নতুন এই গানটির রেকর্ডিং শেষ হলেও বাকি গানের চিত্রের শুটিং। জানা গেছে দ্রুত দৃশ্য ধারণ শেষে এই গানটিও মুক্তি দেওয়া হবে স্বাধীন মিউজিকে। এই দুই শিল্পীর প্রত্যাশা, শাহ আব্দুল করিমের অনবদ্য কথায় গান দুটিও পাবে শ্রোতাপ্রিয়তা। বর্তমানে ইমরান ও কণা দুজনেই ব্যস্ত রয়েছেন একক গান প্রকাশ নিয়ে, সাথে সিনেমায় প্লেব্যাকও করছেন সমান তালে। অবশেষে মুখ খুলেছেন নির্মাতা কাজল আরিফিন অমি। চ্যানেল 24-কে জানিয়েছেন কবে আসবে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। শুধু ব্যাচেলর পয়েন্টই নয়, নতুন কাজ নিয়েও কথা বলেছেন অমি। তরুণ প্রজন্মের মাঝে তুমুল সাড়া পাওয়া ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট, যে নাটক দিয়ে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পান কাজল আরিফিন অমি। সবশেষ 2022 সালের 24 ডিসেম্বর 116তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচেলর পয়েন্টের 4র্থ সিজন। এরপরেই ঘুরে ফিরে প্রশ্ন উঠছে কবে আসবে নতুন পর্ব।
অবশেষে নির্মাতা দিলেন তার উত্তর। ক্লিয়ার করতে গেলে তো অনেকগুলো আনুষঙ্গিক বিষয় থাকে, সেই বিষয়গুলো যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন আসলে মানে একেবারে কনফিডেন্টলি বলা যায়। তো একটা বড় সিরিজ বা একটা ফিমেল 5ও যদি আমি করি, সেটাও আসলে এত বড় একটা প্রজেক্ট, সেটার জন্য আসলে আর্টিস্ট শিডিউল থেকে শুরু করে আমার নিজের প্রিপারেশন, স্টোরির সব কিছু ফাইনাল করা, লোকেশন ফাইনাল করা, অনেকগুলা বিষয় আছে, সেগুলো সব কমপ্লিট হওয়ার পর দর্শককে বলা যায় যে হ্যাঁ আমরা অমুক সময় আসতেছি। সো আমাদের প্ল্যানটা এখনো রেডি হয় নাই, বাট আমরা কাজ করতেছি, মানে 5-এর জন্য কাজ করতেছি আর কি। আমির মতে ব্যাচেলার পয়েন্ট নাটকটি আর পেশাদারিত্বের জায়গায় নেই, এটি তাদের কাছে হয়ে গেছে একটি ইমোশনের জায়গা। আমি বিলিভ করি সবার কাছেই ব্যাচেলার পয়েন্ট আসলে একটা ইমোশন। ব্যাচেলার পয়েন্ট এমন কোনো কন্টেন্ট না যে আমরা যাব ডেট সেল করব, টাকা নিব, এরকম কিছু না। ব্যাচেলার পয়েন্ট একটা ইমোশনের জায়গা। আমরা শ্যুট থেকে শুরু করে ব্যাচেলার পয়েন্টের একটা মিটিংও এনজয় করি আমরা। ইচ্ছা যে আমি সিজন 4 থেকেও সিজন 5 যদি করি সেটা আরও অনেক বড় পরিসরে করব, যেটা আসলে বাংলাদেশে হয়তো বা মানুষ মনে রাখবে অনেক বছর, যে একটা ছোট ধারাবাহিক আজকে এই পরিসরে একটা ডিরেক্টর শ্যুট করতে পেরেছে। বর্তমানে অপূর্ব ও তাসনিয়া ফারিনকে নিয়ে হাউস সুইট শিরোনামের ওয়েব ফিল্মের কাজে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। সব মিলিয়ে 2025 সালে দর্শকদের সেরা উপহারটাই দিবেন বলে জানালেন অমি। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। এবারে স্মরণ করব গানের এক শিল্পীকে। 2007 সালের আজকের দিনেই যিনি মৃত্যুকে করেছেন আলিঙ্গন। বলছি সঞ্জীব চৌধুরীর কথা। আমি তোমাকেই বলে দেব, রঙ্গিলা, সমুদ্র সন্তান, জ্যোৎস্না বিহার, চাঁদের জন্য গান কিংবা স্বপ্নবাজির মতো জনপ্রিয় গানে যিনি বেঁচে আছেন গান প্রেমীদের হৃদয়ে। 1964 সালের 25 ডিসেম্বর হবিগঞ্জের মাকালকান্দি গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী জনপ্রিয় ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা। ব্যান্ডটির হয়ে 4টি অ্যালবামে কাজ করার পাশাপাশি বেশ কটি গান রচনা ও সুর দিয়েছেন তিনি। 2007 সালের 19 নভেম্বর পৃথিবীর মায়া ছাড়েন সঞ্জীব চৌধুরী। দর্শক, এবারে জানাবো বলিউড মুভি আপডেট। 22 নভেম্বর মুক্তি পাবে ধায়াখার, যে ছবিটি বলবে বিবাহিত জীবনে নারীদের সংগ্রামের গল্প। প্রবীণ আরোরা পরিচালিত সিনেমায় প্রধান চরিত্রগুলোতে আছেন চন্দন আনন্দ, প্রসন্ন বিস্ত এবং হারিস খান্না। বিশ্বাস শব্দটি খুব ছোট হলেও মানুষের জীবনে এই বিশ্বাসের ব্যাপকতা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কোনো সম্পর্কে যখন বিশ্বাস আর ভালোবাসা হারিয়ে যায়, ঠিক তখনই একসাথে থাকা আর একসাথে চলা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। পর্দায় যারা অ্যাকশন আর রোমান্টিক গল্পের ছবি দেখে অভ্যস্ত, তাদের জন্য এবার বলিউডে আসছে জীবনধর্মী এক গল্পের ছবি ধাইয়াখার, যে ছবিটি চোখে আঙুল দিয়ে দেখাবে বিবাহিত নারীদের জীবনের সংগ্রাম আর এগিয়ে যাবার গল্প। ভুল মানুষকে বিয়ে করে সংসার টিকিয়ে রাখা, সাথে নিজের মনুষ্যত্ব আর দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জীবন কতখানি বদলে দেয়, সেই গল্প ধাইয়াখারের চিত্রনাট্যে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক প্রবীণ আরোরা, যেখানে প্রকাশ পেয়েছে দ্বন্দ্ব আর ঘুরে দাঁড়ানোর রানওয়ে। অমরিক সিং দ্বীপের বিখ্যাত উপন্যাস তীর্থতানকে বাদের উপর ভিত্তি করে সাজানো হয়েছে গল্পের প্লট। সিনেমায় প্রধান চরিত্রগুলোতে আছেন চন্দন আনন্দ, প্রসন্ন বিস্ত এবং হারিস খান্না। যদিও পুরো সিনেমাটি দেখে মনে হবে মৃণাল কুলকার্নি একাই মাতিয়ে রেখেছেন সবাইকে। বিবাহিত নারীদের কারো কারো সাথে হয়তো মিলে যাবে ধাইয়াখারের গল্প। বলিউডের পর্দায় ছবিটি মুক্তি পাবে নভেম্বরের 22 তারিখ। শরীফুল হক, চ্যানেল 24। দক্ষিণ ইন্ডাস্ট্রির আধিপত্য আর দর্শক সারা জাগানো ছবির অভাবে বলিউডের হারানো জৌলস ফিরিয়ে দিয়েছে দিওয়ালিতে মুক্তি পাওয়া দুই ছবি সিংঘাম এগেইন এবং ভুল ভুলাইয়া 3। দুটি ছবির সম্মিলিত ব্যবসার চিত্র অন্তত সে কথাই বলছে। 1 নভেম্বর মুক্তি পাওয়া অজয় দেবগন, কারিনা কাপুরের সিনেমা সিংঘাম এগেইন যেমন ছিল দর্শক আগ্রহের কেন্দ্রে, তেমনি কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের ছবি ভুল ভুলাইয়া 3 নিয়েও
বেশ আশাবাদী ছিলেন সিনেপ্রেমীরা। মুক্তির পর দুটি সিনেমায় সাড়া জাগিয়েছে দর্শক মনে, আর সমান তালে দুটি ছবির আয়ও বেশ আশা জাগানিয়া। এখন পর্যন্ত সিংহাম এগেইন বিশ্বব্যাপী আয় করেছে 300 কোটি রুপি, আর ভুলভুলাইয়া 3 ঘরে তুলেছে 233 কোটির বেশি। এতেই ভারতীয় সিনেবোদ্ধাদের মত, দুটো ছবির এমন সফলতায় বলিউড ইন্ডাস্ট্রি ফিরে পাচ্ছে তার নিজ গতি, যা ধরে রাখতে প্রয়োজন এমন দর্শক প্রিয় চলচ্চিত্র। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।